হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায়ো মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো সমতল আয়নায় লম্বভাবে আপতিত কোনো আলোক রশ্মির আপাতন কোণের মান হলো, এর উত্তর হবে 0 ডিগ্রি। 2 নম্বর প্রশ্ন হলো আলোক উৎস বড় হলে গঠিত হয়, এর উত্তর হবে প্রচ্ছায়া ও উপচ্ছায়া উভয়ই। 3 নম্বর প্রশ্ন হলো একটি ধাতব দণ্ড একটি চৌম্বক শলাকার উত্তর মেরুকে বিকর্ষণ করে, এতে প্রমাণিত হয় দ্বন্দ্বটি, এর উত্তর হবে চৌম্বক। 4 নম্বর প্রশ্ন হলো ধাতব পদার্থ তড়িতের, এর উত্তর হবে সুপরিবাহী। 5 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ, এর উত্তর হবে জোয়ার ভাটা শক্তি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 2 নম্বরে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর ড্যাশ গঠিত হয়, এর উত্তর হবে প্রতিকৃতি গঠিত হয়। 2 নম্বর প্রশ্ন হলো চৌম্বক দৈর্ঘ্য ও চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটি লেখো। উত্তরটি করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। 3 নম্বর প্রশ্ন হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের প্রয়োগ হয় এমন একটি যন্ত্রের উদাহরণ দাও। এর উত্তর হবে বৈদ্যুতিক ইস্ত্রি। 4 নম্বর প্রশ্ন হলো পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি। তারপরে 3 নম্বরে আছে আলোর প্রতিসরণ বলতে কি বোঝায়, চিত্রসহ লেখো। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো প্রাকৃতিক চৌম্বক ও কৃত্রিম চৌম্বকের মধ্যে দুটি পার্থক্য লেখো। আর তার সাথে আছে চৌম্বক অক্ষ কাকে বলে। 2 নম্বর প্রশ্ন হলো তড়িৎ চৌম্বক কাকে বলে, আর তার সাথে আছে তড়িৎ চৌম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়। 3 নম্বর প্রশ্ন হলো সৌরশক্তি ব্যবহারের দুটি সুবিধা লেখো। আর তার সাথে আছে দুটি প্রচলিত শক্তির উৎস উল্লেখ করো। তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো মূলের ডগার টুপির মতো অংশকে বলে ড্যাশ, এর উত্তর হবে মূলত্র। 2 নম্বরে আছে ওআরএস এর পুরো নাম ড্যাশ, এর উত্তর হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো চীনে বাদাম ফুলে কি ধরনের পরাগযোগ দেখা যায়, এর উত্তর হবে স্বপরাগযোগ দেখা যায়। 2 নম্বর প্রশ্ন হলো জেকবনস অর্গ্যান কোন প্রাণীর দেহে দেখা যায়, এর উত্তর হবে সাপের দেহে দেখা যায়। 3 নম্বর প্রশ্ন হলো মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমের মধ্যে একটি পার্থক্য লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।